কে কে টমেটো দিয়ে মুগ ডাল ভালোবাসো? আমাদের বাড়িতে বৃহস্পতিবার হলেই নিরামিষ হয়, আর সেই দিনই মুগ ডাল দিয়ে নানা রকম রেসিপি হয়। তার মধ্যে এই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। এর জন্য মুগ ডালটাকে ধুয়ে নিয়ে প্রেসারে লঙ্কা দিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তারপরে ডালটা যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেল, পরিমাণ মতো জল দিয়ে দিন, যতটা ডাল আপনি খেতে চান। আমাদের বাড়িতে ডালটা অনেক বেশি লাগে, তাই মোটামুটি 1 কড়াই জল দেওয়া হলো। তার মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে মা ছোটো ছোটো করে টমেটো কেটে রেখেছিল, সেগুলো দিয়ে দিল। যেহেতু এটা টমেটোর ডাল, তাই টমেটোটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো লাগবে। এর মধ্যে যেহেতু বেশি জল দেওয়া হয়েছিল, তাই আরও একটু বেশি পরিমাণে নুন দেওয়া হলো আর হলুদ দেওয়া হলো। আপনি চাইলে এর মধ্যে লঙ্কা আর একটু বেশিও ব্যবহার করতে পারেন। এরপরে যখন ডালটা আস্তে আস্তে সিমে সেদ্ধ হয়ে গেল, তার ফাঁকে মা পেঁপে, আলু, কুমড়ো, বেগুন পোড়া এগুলোকে সেদ্ধ দিয়ে দিয়েছিল। এই ডালটা দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে আলু সেদ্ধ হলে তার সঙ্গে একটু গাজর সেদ্ধও দেওয়া হয়, দারুণ লাগে। এর সঙ্গে একটু ঘি যদি পড়ে, আর প্রত্যেকটাতে দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছে মা। শুকনো লঙ্কা ভাজা দিয়ে যে কোনো সেদ্ধ মাখলে খুবই টেস্টি হয়। বেগুনটা পোড়া হয়েছে, তার মধ্যে অন্য দিনে পেঁয়াজ দেওয়া হতো, কিন্তু যেহেতু বৃহস্পতিবার দিন, তাই পেঁয়াজটা আর দেওয়া হলো না। এর মধ্যে শুধু ধনেপাতা দিয়ে মাখা হবে। এর মধ্যে ডালটা প্রায় হয়ে গেছে। সর্ষে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে এর মধ্যে দেওয়া হলো। আর যে জিনিসটা মিস করে গেছি সেটা হচ্ছে একটুখানি আদা বাটা। আদা বাটা দিলে সর্ষে দেওয়া যে তেঁতো ডালটা খেতে খুব ভালো লাগবে। ডালটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। যখন দেখবেন হালকা ঘন ঘন হয়ে আসছে, তখন ওর মধ্যে দিয়ে দিন একটুখানি চিনি বা গুড়। এই পার্টটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করছে। আমরা মিষ্টি খাই, তাই জন্য কিন্তু মিষ্টি দিয়েছি। ডাল রেডি। ব্যাস, টমেটো দিয়ে নিরামিষ মুগ ডাল একদম রেডি পরিবেশন করার জন্য। কেমন লাগলো কমেন্টে জানাবেন।